पेट्रोल डीजल की कीमतों में इजाफा के खिलाफ रियासती वजीर ट्रांसपोर्ट फिरहाद हकीम ने सहाफियों से किया खिताब। না না ভুয়ো ভ্যাকসিন নিয়ে যে ভুয়ো ভ্যাকসিন কাণ্ডের মানুষ তাকে পশ্চিমবঙ্গ সরকারের পুলিশ সিট গঠন করে মুখ্যমন্ত্রীর আদেশে অ্যারেস্ট হয়েছে। তার যারা অ্যাসোসিয়েট তারা অ্যারেস্ট হয়েছে, তাদের ইনভেস্টিগেশন চলছে এবং তাদের অ্যাটেম্প টু মার্ডার কেস দেওয়া হয়েছে। হায়েস্ট কেস, মানে এই কেসের থেকে হায়েস্ট আর দেওয়া যায় না, দেওয়া হয়েছে। এবং পুলিশ এত সিরিয়াস, হাইকোর্ট সেটাকে অ্যাপ্রিসিয়েট করেছে যে না, সিট ঠিক মতন এই ভ্যাকসিন কাণ্ডের হচ্ছে। তেল কেলেঙ্কারিতে কাকে অ্যারেস্ট করা হবে? ভ্যাকসিন কাণ্ডে তো অ্যারেস্ট হয়েছে। দিলীপ বাবুকে জিজ্ঞেস করছি, তেল কেলেঙ্কারিতে কাকে অ্যারেস্ট করা হবে? তেলের ওপর একদিক দিয়ে সাবসিডি সরিয়ে দেওয়া হচ্ছে, একদিক দিয়ে ট্যাক্স রেটটাকে পার্সেন্টেজ অনুযায়ী বাড়িয়ে দেওয়া হয়েছে। আদানি আম্বানির থেকে আরম্ভ করে তেল কোম্পানিগুলোর শেয়ার ভ্যালু বাড়ানোর জন্য এই কাজটা করা হয়েছে। তাহলে এই যে শেয়ার ভ্যালু বাড়িয়ে দিয়ে কার সুবিধা হবে? আদানি আম্বানির পুঁজিতে টাকা ভরে দিয়ে কার সুবিধা হবে? এই তেল কেলেঙ্কারির করে কাকে অ্যারেস্ট করতে হবে? সেখানে কোন সিবিআই বা সিট কে কি তৈরি হবে? সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে সেই প্রশ্নটা রইল। রাজ্য সরকারের পার্সেন্টেজ অনুযায়ী কেন্দ্র ঠিক করে দেয় সেই রাজ্য সরকারের ট্যাক্স থেকে, কিন্তু মেজরিটি ট্যাক্স কে নিচ্ছে? কেন্দ্রীয় নিচ্ছে। শেষ কে নিচ্ছে? কেন্দ্র নিচ্ছে। অর্থাৎ তেলের দাম আমাদের পার ব্যারেল করে ক্রুডকে তাকে পরিশোধীয় করে যে দামটা আসে ইন্টারন্যাশনাল বাজারে, তার থেকে তেলের দাম তেল কোম্পানি অনেক বেশি নিচ্ছে। তার উপর আবার যতটা বেড়েছে তার উপর আবার পার্সেন্টেজ করে ট্যাক্স বাড়াচ্ছে। তেলের ম্যাক্সিমাম মাসুলটা ইন চার্জ অফ এক্সাইজ, এটা কে নিচ্ছে? কেন্দ্রীয় সরকার নিচ্ছে। সরকারের যে সেল ট্যাক্স পার্সেন্টেজ সেটা অত্যন্ত কম, তাও মুখ্যমন্ত্রী ছেড়ে দিয়েছেন। ওনারা এটা ছেড়ে দিন, তেল কোম্পানির মাসুলটা একদিকে সাবসিডি, যে ওদের যে সাবসিডি সেটা তুলে দিচ্ছে, প্রফিটেবিলিটি বাড়িয়ে দিচ্ছে, আর কেন্দ্রীয় সরকারের ট্যাক্সটা বেড়ে যাচ্ছে। সেই কারণে তেলের দামটা বাড়ছে। এটা তেল কেলেঙ্কারি, যেন ওরা